আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল হয়ে গেছে আর এই যে সকালের কাজ শুরু হয়ে গেছে। ঝাড় দিতে শুরু করে দিয়েছি উঠোন। আর ঝাড় দেওয়ার আগে চা খাওয়া হয়ে গেছে, কারণ ছেলে যাবে প্রাইভেট আর স্বামী যাবে দোকান, সেই জন্য আগেই চা করতে হয়। ঝাড় দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। এই যে এখানে বেগুন আছে কিছু, বেগুনের পুরপুরি করব। আর ছোট ছোট আলু আছে, আলুর ভাজা করব। এই যে ছোট ছোট আলু আমার বোন লাগিয়েছিল ওদের ভুঁয়ে, কিন্তু বসেনি, আলু মোটা হয়নি। এরকম একদম ছোট ছোট আলু হয়েছে, কিন্তু এই আলুগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। ছোট ছোট আলু কিন্তু ভাজা বেশ ভালো লাগে খেতে। খোসা সহ ভাজা করব। আলুগুলোকে কেটে নিচ্ছি, দু ফাড়া করে কেটে নিচ্ছি, কোনোটা 4 ফাড়া করছি। কড়াই চাপিয়ে দিয়েছি চুলোর উপর, দিয়ে এবার আলুগুলোকে চাপিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। তারপর দুটো মরিচ দিয়ে দেব, দুটো মরিচ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢেকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এই যে রান্নার ফাঁকে এবার মুরগিকে খেতে দিতে যাব, মুরগিকে ছাড়তে হবে। এইখানে মুরগির খাবারের কিছু জায়গা আছে, এইখানে ঢেলে দিলাম। চাল আর ধান একসঙ্গে মিক্সড করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি মুরগির জন্যে। আসলে গৃহিণীদেরকে কোনো একটা কাজ করার ফাঁকেই অন্য একটা কাজ করতে হয়, না তো সারাদিনেও কাজ শেষ করতে পারা যায় না। মানে সংসারের তো আর একটা কাজ থাকে না, সংসারের অনেক কাজ, সংসারের কাজ শেষ হয় না। তো একটা কাজের ফাঁকে না করলে দেখা যায় কি কাজ পড়ে থাকে, কাজ হয় না। তো রান্নাটা আমি চাপিয়ে দিয়ে এসেছি। তারপরে এই মুরগিগুলোকে ছেড়ে দিলাম। এগুলো ঠিক মুরগি না, ওগুলো তিতির পাখি। আর এইখানে আছে কিছু সোনালী মুরগি, আর এই কালো দুটো করকনাথ মুরগির মাংসগুলো একদম কালো হয়। আমরা খাইনি, কিন্তু শুনেছি যে কালো হয়। তারপর বাচ্চা ছিল, ফল রাখার ক্যারেটেই রাখে, এই খুল্লাটাতে আটে না সব মুরগি। আর এই যে এগুলো কিছু দেশি মুরগি আছে খুল্লাতে। এই যে ছাড়ার সঙ্গে সঙ্গে একদম মুরগিতে খেলা শুরু করে দিয়েছে, দৌড়ে বেড়াচ্ছে, এটা দৌড়ে বেড়াচ্ছে, ওকে তাড়ছে, ওকে তাড়ছে। এই মুরগির সারাদিনের কর্ম, এক জায়গাতেই বাঁধা থাকে, ছাড়া থাকে না। তারপর আবার চলে আসলাম চুলোর গোড়ায়, ডাল রান্না চাপিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা দেখাইনি। এইবার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে পানি দিয়ে দিলাম। ডালটা এবার নামিয়ে নিয়ে বাঘার দিয়ে দেব। যে বাঘারের জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ডালগুলোকে ঢেলে দিলাম, তাহলেই হয়ে গেল ডাল রান্না। ডাল রান্নাতে আমি মরিচ দিই না, কারণ আমাদের বাড়িতে ছোট ছেলে পেলে ওরা ঝাল খেতে পারে না, সেই জন্য ডালে ঝাল দিই না। অন্য সবজিতে তাও একটু ঝাল দিই, কিন্তু ডালটাতে ঝাল দিই না। অন্য সবজির ঝাল যদিও লাগে একটু, তো ডালটা দিলে ঝালটা কেটে যায়। এরপর মশলা চাপিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বেগুনের পুরপুরি করব। বেশি রস থাকবে না, এই অল্পই করে পানি দিয়ে দিয়েছি, কারণ বেগুনে বেশি পানি লাগে না। বেশি পানি দিলে একদম ঝোল ঝোল হয়ে যায় আর বেগুনগুলো একদম ঘেটে যায়। বেগুনগুলো একটু গোটা গোটায় রাখবো, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যে বেগুনটা হয়ে গেছে এক পলকা, বেগুনগুলো বেশ ভালো বেগুন, এক পলকে সেদ্ধ হয়ে গেছে। এরপর রান্নাটা হয়ে গেল, রান্না কমপ্লিট। রান্নার পরে চুলোটা একটু লেপে নেব, দুদিন লেপা হয়নি, একদম কালো হয়ে গেছে চুলোটা। মাটি আগেই ভিজিয়ে রেখেছিলাম, রান্না শুরু করি তখন মাটি ভিজিয়ে রেখেছিলাম, না তো একদম শক্ত মাটি সাথে সাথে ভিজে না। তাতে একটু গুঁড়ো মিশিয়েছি, ধানের গুঁড়ো দিয়ে এই যে লেপে নিচ্ছি চুলোটা। গরম চুলো, একদম ধোয়া উঠছে, রান্নার শেষে তো ধোয়া উঠছে। আর এই যে লেপার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাচ্ছে, ধোয়া উঠছে। গরম চুলোতে ঠান্ডা ঠান্ডা কাদা পড়ছে আর একদম ধোয়া। একদিক থেকে লেপছি আর আরেক দিক থেকে শুকিয়ে যাচ্ছে।
রান্নাঘরের কাজ শেষ। এবার এই যে মেয়েকে রেডি করে দিচ্ছি। মেয়ে যাবে স্কুলে, ICDS সেন্টার, খিচুড়ি স্কুল, খিচুড়ি আনতে যাবে, তো একটু সাজিয়ে দিচ্ছি। চুলটা বেঁধে দেবো, চুলটা একটু বেশ বড় বড় হয়েছে, চুলটা বেঁধে দেব। আর চুল বেঁধে দেওয়ার পরে সামনে চলে এসেছে, একদম ক্যামেরার সামনে চলে এসেছে, ও নিজেকে দেখছে ক্যামেরায়। সাজা হয়ে গেলে এবার বায়না আয়না দেখার, আয়না দেখবে, আয়না দেখবো, আয়না দেখবো। এই আমি চেড়ে এবার আয়নাটা দেখিয়ে দিলাম। আয়না দেখা হয়ে গেল, এবার ওর আব্বুর সঙ্গে যাবে খিচুড়ির সেন্টার, ICDS সেন্টার, খিচুড়ি আনতে যাবে। কিন্তু কিছুতেই যেতে চাইছে না, এদিকে চলে আসছে। আর ওর আব্বু বিরক্ত হয়ে গেছে, যে নিয়ে যাচ্ছে এবার মোটরসাইকেলে তুলবে, আস্তে আস্তে চাপছে। টাটা বাই বাই করে চলে গেল এবার খিচুড়ির স্কুল। আর এক পলকেই আবার ঘুরে চলে আসলো, খিচুড়ি দেওয়া হয়ে গেছে। শুধু খিচুড়ি আনতে স্কুল গেল, পড়াশোনা নাই, ব্যাগও নিয়ে যায়নি। আগে আসলে আরও আগে পাঠাতে হতো স্কুলে, কিন্তু পাঠানো হয়নি। খিচুড়ি নিয়ে চলে আসলো। আর ঘরে পানি ছিল না, পানির ড্রামটা নিয়ে ওর আব্বু পানিটা নিয়ে আসলো। খেতে বসেছে, আমার ছেলেও যাবে স্কুল। বাড়িতে আগে থেকেই কালকের মাংস ছিল, সেই মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর এই যে এই জিনিসটা আমার একটা বোন, খালাতো বোন আমাকে দিয়েছে ভিডিও বানানোর জন্য। আসলে এটা ওর হাজব্যান্ড কিনে এনেছে বাইরে থেকে, কিন্তু একদিনও কাজে লাগে না, ঘরে পড়ে আছে, সেই জন্যে আমাকে এটা দিয়েছে। কিন্তু এটাতে বেশ আজকে উপকার হলো। আজকের ভিডিওটা আমি এতেই বানিয়েছি, সেলফি স্টিক। এটা স্ট্যান্ড না, এটা সেলফি স্টিক। আর এই যে একটু বাইরে গিয়েছি, একটু ব্যস্ত হয়ে গেছি। আর এই যে এই পণ্ডিতটা নিজে ব্যস্ত হয়ে গেছে। বাচ্চারা এরকমই, একটু যদি না খেয়াল করা যায় অকাম করে দেবে। অকাম করছে আর বলছে কাজ করছি, এত কাজে ব্যস্ত। আজকের ভিডিওটা এখানেই, টাটা।